এই বাতাসটা দেখ কত দিচ্ছে, খুব জোর। আজ খুব ঝড় দিচ্ছে বন্ধুরা, খুব ভালো লাগছে এতদিন পর। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা পোলাও বানাবো, বাসন্তী পোলাও। বাড়িতেই প্রথমবার বানাবো, খেতে ইচ্ছে যাচ্ছে আমার ছেলের, তো আমি বানাবো আজকে। দেখতে থাকুন কেমন ভাবে বানাই। তো কড়াই মাটি দিয়েছি, কড়াইটা আমি নিয়ে নিচ্ছি। বাসন্তী পোলাও আর সাথে কষা মাংস, চিকেন। তো কড়াইটা মাটি দিয়েছি, শুকোতে দিয়েছি। কড়াইটা আমি নিয়ে নেবো। এই যে মাটি দিয়েছিলাম, কাঠে করবো তো, শুকিয়ে গেছে। তো চলুন আমি কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। রান্নায় চলে এসেছি বন্ধুরা। এই দেখুন, আমি গোবিন্দভোগ চাল 2 বাটি নিয়ে নিয়েছি। এই যে এই বাটিটা 2 বাটি। এটা আমি খুব ভালো করে 2-3 বার ভালো জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো। খুব পরিষ্কার করে ধুতে হবে। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি একটু বাতাসে মেলে দিচ্ছি। চালটা একটু ঝরঝরে হয়ে যাবে, জলটা টেনে নেবে। এই দেখুন, বাতাসে মেলে দিয়েছিলাম, ঝরঝরে হয়ে গেছে চালটা। আদা বাটা দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, লবণ, আমি ঘি দিয়ে দেবো। দু চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেবো। খুব ভালো করে মেখে নিয়েছি। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চালটা ঢাকা দেওয়া থাক, তাকে আমি চিকেনটা মেখে নেব। ধুয়ে নিয়েছি, থালার মধ্যে নিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো। আমার এটা 600 চিকেন আছে, তবে আমি পাতিলেবুর রস দিয়ে দেবো। আর চিকেনটা একটু অন্যরকম ভাবে রান্না করব, দেখতে থাকুন কিভাবে আমি রান্না করছি। হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ করে সব দিয়ে দেবো, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতো। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, আজকে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব না। আর এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সব মশলাই বেটে নিয়েছি। সব একসাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। খুব ভালো করে মেখে নেব। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে আবার ঘি দিয়ে দেবো। জিরে দিলাম, গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লং আর দারচিনি, 2টো তেজপাতা দিয়ে দেবো। মেখে রাখা চাল দিয়ে দেবো। একটু ভালো করে
নাড়াচাড়া করে ভেজে নেব। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। আমি ভেজে নিয়েছি চালটা, এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। এই বাটি 2 বাটি আমি চাল নিয়েছিলাম, ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এইটাই মেপে নিয়েছিলাম 2 বাটি চাল, আমি 2.5 বাটি জল দিয়ে দেবো। আর হাফ বাটি দেবো, এতে খুব ঝুরঝুরে হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। খুলে দেখি ঢাকাটা বন্ধুরা। সিদ্ধ হয়ে গেছে, একদম শ্যাম শ্যাম হয়ে গেছে। জলটা দিয়েছি, এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আর একটু চিনি দেবো। চিনির যে জলটা বেরোবে ওটাতে পোলাওটা ঠিক ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন, বাসন্তী পোলাও আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢেলে নেব। ঠান্ডা হলে একটু ঝুরঝুরে হয়ে যাবে। এরকম কি সুন্দর সেন্ট বেরিয়েছে, ঘি দিয়ে না। এবার আমি চিকেন কষাটা রান্না করে নেব। তেল কড়াই দিয়ে দেবো। গোটা গরম মশলা, একটা তেজপাতা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। গোটা জিরে দিলাম। চিকেনটা আমি কষা কষা বানাবো, পোলার সাথে খুব ভালো লাগবে খেতে। সামান্য তেলের মধ্যে আমি চিনি দিয়ে দেবো কালারের জন্য। এবার আমি চিকেনটা দিয়ে দেবো কড়াইয়ে। আর চিকেন কষা আর সাথে পোলাও জমে যাবে বন্ধুরা। আমি চিকেনের মধ্যে কোনো জল ইউজ করব না, এর মধ্যে আস্তে আস্তে আমি কম জাল দিয়ে কষা কষা বানিয়ে নেব। এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে। আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি টমেটোর বাটাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এবার খুলে দেখি ঢাকাটা। কালারটা কত সুন্দর বন্ধুরা, দেখুন। হয়ে গেছে আমার চিকেন কষা, এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা একটু ঝুরঝুরে হয়ে গেছে, দেখুন খুব সুন্দর তো গন্ধ বেরিয়েছে। মিষ্টি, নুন, ঝাল খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই প্রথমবার বাড়িতে বানালাম চিকেন।
কত সুন্দর নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখুন পাতিলেবুর রস দিয়েছি। কি সুন্দর ছেড়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে খেতে। আমি খেতে থাকি বন্ধুরা। আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।